তিলজলা বাড়ি ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখতে হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী তার এমনটাই মন্তব্য। তিনি জানিয়েছেন যে অংশ ভাঙা হয়েছে তাছাড়াও যদি আরো কিছু অংশ বিপজ্জনক থেকে থাকে তাহলে বাড়ির মালিকের সঙ্গে কথা বলে তা ভাঙতে পারে কলকাতা পুরসভা। কলকাতা হাইকোর্টের আর কি নির্দেশ, কি মন্তব্য জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, দেখো, কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে যে তিলজলায় ওই বিতর্কিত বাড়ি এখন যেই অবস্থায় রয়েছে সেখানে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। অর্থাৎ আপাততভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া ভাঙার যে প্রক্রিয়া সেটা এই মুহূর্তে সংগঠিত হচ্ছে না এবং এখনো পর্যন্ত যে বিপজ্জনক এলাকা রয়েছে যেটা যদি পুরসভা মনে করেন যে সেটা এই মুহূর্তে ভাঙবার প্রয়োজন রয়েছে এবং সেটা না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে বাড়ির মালিকের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তারা ওই অংশ ভাঙতে পারবেন। এছাড়াও তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশকে এই অধিকারও দেওয়া হয়েছে যে তারা ওই বাড়ির বিরুদ্ধে অর্থাৎ বাড়ির মালিকের বিরুদ্ধে তারা আইনগতভাবে যা যা পদক্ষেপ আছে সেই পদক্ষেপ গ্রহণ করতে পারেন। অর্থাৎ কলকাতা পুরসভা তারা যদি মনে করেন যে ওই বাড়িটি অবৈধ রয়েছে সেক্ষেত্রে অবৈধ বাড়ি ভাঙবার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ হয় এবং পুরসভার আইনে যে পদক্ষেপের কথা লেখা আছে, যে পদ্ধতিতে লেখা আছে সেই পদ্ধতি মেনে কলকাতা পুরসভা ওই বাড়ি ভাঙতে। ধন্যবাদ।